কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিন মানওয়ায়। এটা হলো ম্যানেজার কিন মানওয়া চ্যাপ্টার 9। চ্যাপ্টারটি শুরু হয় মিঞ্জি থেকে এবং লাস্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছিল দেখা গিয়েছিল যে মিঞ্জির গেটের পাশে কেউ আসছে এবং মিঞ্জি দেখে মনে করে যে হয়তোবা এটা তার বাবা। তিনি কাঁদতে কাঁদতে মনে মনে বলে যে বাবা, কিন্তু এটা দেখা যায় যে সেই বসটি এবং বলছে যে আহ এই জো হারামিটা ফোন ধরছে না কেন? তুমি কি আমার এখন ফোন ধরবে না? তুমি কেমন প্রেসিডেন্ট? তোমার মেয়ে একজনকে মেরে ফেলেছে আর এটা তোমার জন্য সহজ হবে না চলে যাওয়ার জন্য। তখন বসটি একটি জিনিস দেখে অবাক হয়ে যায় যে ফ্লোরের মধ্যে কারো পায়ের ছাপ। তখন তিনি ভাবে যে এগুলো তো, আর মিঞ্জি ভাবতে থাকে হয়তোবা তিনি ধরা পড়ে গেছে, কারণ কি পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু তখনই সেই সিকিউরিটি ম্যানকে দেখানো হয় যিনি এখনো মরেননি এবং সে এসে বসকে ধরে ফেলে। বস বলছে, তুমি কি এখনো বেঁচে আছো? এই বুড়ো লোকটা সত্যি একটা ঝামেলা। তখন ওই লোকটি বলে, তুমি একটা হারামির ছেলে। তখন বসটি একটা চাকু বার করে বলে যে হ্যাঁ, এটা সত্যি যে আমি একটা হারামির ছেলে, কিন্তু তুমি জানলা কেমনে? কিন্তু আমি সেই হারামিটা না। এটা বলার সাথে সাথে বসটা সেই ওল্ড ম্যানকে মেরে ফেলে এবং তার ফোনটা তখন নিচে পড়ে যায়। এটা ঠিক সেই জায়গাতেই পড়ে মিঞ্জি যেখানে লুকিয়েছিল তার একটু সামনে। এবং মিঞ্জি তখন সেই নাম্বারটা দেখতে পারে। নাম্বারের মধ্যে লেখা ছিল জো, জো ইয়াং। এবং মিঞ্জি বুঝতে পারে যে হ্যাঁ, এটা তার সেই ক্লাসমেটেরই বাবা। এবং তখনই সেই বুড়ো লোকটা এসে পড়ে যায় মিঞ্জির পাশে। কিন্তু মিঞ্জি তখন ভয়ের জন্য কোনো আর আওয়াজ করে না। বসটি তখন সে ফোনটা নিয়ে বলে যে এগুলো কি? আমি বলেছিলাম যে ছেলেকে সবকিছু সামলে নিতে। বর্তমান সময় সে সবগুলো এরকম ভাবেই করছে। উম, হয়তোবা এগুলোর কোনো শেষ নেই। এগুলো বলছে আর ভাবছে যে আমি এখানে এসেছিলাম একটা ছবি নিয়ে প্রমাণস্বরূপ পাঠিয়ে দিতে, কিন্তু এভাবে তো হয় না। যদি এভাবেই হতে থাকে তখন হুট করে প্রেসিডেন্ট জোই বসকে ফোন দেয় এবং বস বলে যে এই যে দেখো, শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজির। ফোনটি রিসিভ করে বলে, প্রেসিডেন্ট জো, আপনি কি ভালো আছেন? প্রেসিডেন্ট জো বলে যে হ্যাঁ, আমি শুনেছি যে আমার মেয়ের তুমি কোনো উপকার করেছো। তখন প্রেসিডেন্ট জোকে দেখানো হয়। প্রেসিডেন্ট জো বলে যে ঠিক আছে, চলো আমরা দেখা করি এবং কথা বলি। বস বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখা করছি। জি অবশ্যই, আমারও এটা ভালো হবে। প্রেসিডেন্ট জো বলে যে হ্যাঁ, আমার মেয়েকে দেখতে একটু অন্যরকম মনে হলেও সে ভিতর দিক দিয়ে অনেক সফট এবং ভালো। আর হ্যাঁ, এগুলোর জন্য আমার মেয়ে অনেক বড় শখ হয়ে গেছে। এটা বলতে থাকে আর হাসতে থাকে আর বলে বাচ্চাদের প্রবলেম নিয়ে এত বেশি কথা না বলি, যত সম্ভব তাড়াতাড়ি আমাদের মূল কথায় আসতে হবে। বস মনে মনে চিন্তা করে যে না, এটা কোনো বাচ্চাদের প্রবলেম না। প্রেসিডেন্ট জোকে বলে যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা বাচ্চাদের প্রবলেম, কিন্তু তখন প্রেসিডেন্ট বলে যে তাহলে এত ইনফর্মালি কথা কওয়া বন্ধ করো, ঠিক আছে? আর আমি, বস তখন বলে যে আপনি যেহেতু সরাসরি কথায় আসতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে যে লোকেশনটা দিয়েছি সেটায় চলে আসুন। আর হ্যাঁ, একা আসা লাগবে, 2 বিলিয়ন ক্যাশ সহকারে। কোনো প্রকার পুলিশকে আপনি জানাতে পারবেন না, আর আপনার অ্যাসিস্ট্যান্ট যে, তাকেও আপনি নিয়ে আসতে পারবেন না। আর অবশ্যই মনে করে আপনার সাথে কেউ যেন না থাকে। আর হ্যাঁ, গাড়িও কিন্তু আপনিই চালাবেন, বুঝে গেছেন? আমি আপনাকে যেই লোকেশনটা দিয়েছি সেটায় চলে আসেন। তো প্রেসিডেন্ট বলে আচ্ছা ঠিক আছে। বস বলে যদি আপনি আমার 3টা কন্ডিশনের থেকে একটাও যদি না রাখেন, তাহলে আপনার মেয়ে যে খুন করেছে সেটা জানিয়ে দিব সবাইকে। তখন তার মেয়ে পিছন দিক দিয়ে ভাবতে থাকে যে তারা কি কথা বলছে, আর বোনাস সহ দেখানো হবে যে না, আপনার মেয়েটা লুকানোর চেষ্টা করেছে, বুঝে গেছেন? আর আমি, আর হ্যাঁ, আসার সময় আমার যে ভাঙা দাঁতগুলো ছিল সেগুলো নিয়ে আসবেন। আমি এখনো হ্যালো, হ্যালো এগুলো বলতে থাকে, কিন্তু ততক্ষণে ফোনটা কেটে দেওয়া হয়। মেয়েটি বলে যে বাবা, এখানে কি কোনো সমস্যা হয়েছে? প্রেসিডেন্ট জো বলে যে না, এটা কোনো বিগ ডিল না হাইরি, আমি এগুলো নিজেই সব সামলিয়ে নিব, তাই তুমি চিন্তা করো না। হাইরি বলে যে কিন্তু প্রেসিডেন্ট মনে মনে ভাবতে থাকে যে এটা এর থেকেও খারাপ হবে যদি সেই লোকটি আমাদের ধমকি দেওয়া শুরু করে, আর মিঞ্জির বাবা সম্পর্কে কি বলবো। তখন পিছন দিক দিয়ে একটি লোক বলে যে প্রেসিডেন্ট, গাড়ি কিন্তু রেডি। প্রেসিডেন্ট বলে হাইরি, তুমি এসব নিয়ে চিন্তা করো, তুমি তো জানো না আমাদের ফ্যামিলি কেমন, আমরা এসবে কখনো যাই না। যদি তুমি
এই পরিবারে বড় সন্তান হয়ে থাকো, তাহলে তোমার ভিতরে কনফিডেন্টটাও কিন্তু বড় সন্তানের মতো রাখা লাগবে। আইন সবসময় মনে রাখবে যে সমুদ্র কখনো বৃষ্টির জন্য ভিজে থাকে না। তখন হাইরি বলে, বাবা ধন্যবাদ বাবা, আমি তোমাকে পরে দেখা হবে তোমার সাথে। তখন প্রেসিডেন্ট বলে, ডাইরেক্টর নাম নাম বলে যে ইয়েস। প্রেসিডেন্ট বলে যে 5 বিলিয়ন ক্যাশ তাড়াতাড়ি রেডি করো। নাম তখন বলে ঠিক আছে। প্রেসিডেন্ট বলে যে লগে কিন্তু একটা পিলারও নিয়ে আসবা। বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে বৃষ্টি পড়ছে। বস সেই রুম থেকে বেরিয়ে বলে যে হ্যাঁ, এই হারামিটাও আচ্ছা থাক, এটাই ভালো হবে যদি আমি বেশি এক্সাইটেড না হই। মিঞ্জিকে দেখানো হয় যে তিনি এখনো ভয়ে বসে আছে। তখন বস বলে যে এই হারামিটা সত্যিই একটা শেয়ালের মতো। আমি হয়তোবা কোনো ভুল করে ফেলেছি। না, এটা না। অবশ্য ফাইনালি আমি যেহেতু কথা বলতে পেরেছি সিওলের লোকের সাথে, ঠিক আছে। ওহ, বৃষ্টি, বৃষ্টিটা ভালো লাগে না। তখন তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। যখন তিনি ওঠানোর চেষ্টা করে তখনই সে মিঞ্জিকে দেখতে পারে এবং দেখে দুজনেই অবাক হয়ে যায়। যখনই দুজনের চোখ মিলে যায় তখনই বস আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু মিঞ্জি গেটটাই আটকে দেয়। বস বলে যে হেই হারামি, দরজাটা তাড়াতাড়ি খুলো, হে হে, কিন্তু মিঞ্জি খুলছে না, দরজাটা আটকে বসে আছে। তখন বস বলে যে না, এটা অনেক খারাপ, এটা আমার জন্য অনেক খারাপ হয়ে যেতেছে, এই তাড়াতাড়ি কলটা ধরো। অপর দিকে দেখানো হয় যে ফোনটা বাজছে। এই লোকটাকে বস ফোন দিয়েছে, কিন্তু লোকটি ম্যানেজার কিমের দিকে তাকিয়ে আছে, আর ম্যানেজার কিম সেই দরজার বাইরে। ম্যানেজার কিম বুঝে যায় যে না, এটা সেই লোক যাকে তিনি মনিটরে দেখেছিলেন। ম্যানেজার কিম ভিতরে আসে এবং দরজাটা বন্ধ করে দেয়। ম্যানেজার কিমকে দেখে দোনোজন দাঁড়িয়ে যায়, আর এরই সাথে এই চ্যাপ্টারটা শেষ।